আজ আমরা আলোচনা করব দেশের অর্থনীতি, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, ভূমিকম্পের কম্পন, রাজনৈতিক আপডেট এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি খবরই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতি 2024 থেকে 25 অর্থ বছরে 3.49% প্রবৃদ্ধি অর্জন করেছে। সাম্প্রতিক বছরের তুলনায় এই প্রবৃদ্ধি কিছুটা ধীর। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির কারণে এই ধীরগতি দেখা গেছে। সরকার জানিয়েছে, আগামী অর্থ বছরে অর্থনীতি চাঙ্গা করতে নতুন নীতি নেওয়া হবে। সরকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে। নিয়োগের পর ব্যাংকের কিছু কর্মকর্তা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিয়ানমারে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় অর্থনীতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, কিছু নতুন সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। বাংলাদেশ ব্যাংক ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু রাজনৈতিক নেতা সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি সামনে আরও আলোচনার জন্ম দিতে পারে। ঢাকার একটি আদালত একটি আন্তর্জাতিক মামলায় ইন্টারপোল রেড নোটিশ চাওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করেছে। রেলওয়ে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। যাত্রীরা নির্ধারিত তারিখে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এই ছিল আজকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট।